প্রত্যেক দিনের মতন আজকেরও নেমে গেছে আঁটল ঝাড়তে। তো আঁটলে দেখা যাক কি মাছ পড়ে। তার আগে আপনাদের বলি, আপনারা সবাই কেমন আছেন? খুবই ভালো আছেন নিশ্চয়ই, আমরাও খুব ভালো আছি। তো বাপ্পা ব্লগ ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখেন, তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। তো দেখুন আঁটল ঝাড়া হয়ে গেছে। তো আঁটলে একটা ভেটকি মাছ পড়েছে, ছোট্ট, ওই যে ফেলে দিচ্ছে। তো এখন মাছ পড়তে চাইছে না মোরানি। তো যখন মাছ পড়বে তখন আপনাদের বেশি বেশি করে শেয়ার করব, আপনারা দেখবেন। তো চলে যাচ্ছি পরের আঁটলটাতে কি মাছ পড়ে। ঘুম থেকে উঠে প্রথমে গেটে জল দিয়ে দিই। তো প্রত্যেক দিনের মতন আজকেরও জল দিয়ে দিচ্ছি। তো এবার বাইরের গেটে চলে যাব। তো বাইরের গেটে আবার চলে এলাম, দেখুন বাইরের গেটেও জল দিয়ে দিয়েছি। তো দেখুন ঘর ঝাঁটাচ্ছি। তো বাড়ির তুলো ছিল, তো একটা বস্তায় করে আমি বেঁধে রেখে দিয়েছিলাম। তো ইঁদুর কিভাবে জানতে পেরে সমস্ত তুলোর দানাগুলোকে, মানে বস্তাটাকে কেটে তুলোর দানা, সব দানার ভেতরে যে সাদা অংশটা থাকে সেই অংশটাকে খেয়ে নিয়ে, আর দেখুন কি অবস্থা করেছে। মানে পুরো আমার তুলোটা 12টা বাজিয়ে দিয়েছে। তো প্রত্যেক দিন একই জায়গায় থাকে, কোনো দিন দেখিনি। তো আজকের ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা করেছে। তো আমার ঘর ঝাঁটানো হয়ে গেছে, এরপর বাইরে চলে যাব। দেখুন তো বাইরের অংশটাকে আমি ঝাঁটাতে শুরু করে দিয়েছি। তো দেখুন কি অবস্থা, কি বেরিয়েছে দেখুন, যত তুলোর দানা। আর আমার ছেলে আছে কাগজ কুচানোর ওস্তাদ, তো খানিকটা কাগজ আর কি করা যাবে, তাই না? বাড়িতে বাচ্চা থাকলে ওরা কেন হয়। তো ঝাঁটানোটা হয়ে এসছে, দেখুন প্রচুর নোংরা করে আমার এই ছেলেগুলো। ঘর বাড়িটা ঝাঁটিয়ে দিয়ে আমি এবার আঁটল ঝাড়তে যেতে হবে। আজকে তাই দেরি হয়ে গেল। দুটো সাইকেল রাখলে আমি ঝাঁটাতে আমার অসুবিধা হচ্ছে, দেখছো? সেই দুটো সাইকেল হাতের ধরে রেখে দিয়েছে তোমরা। ঝাঁটানো হয়ে এসছে। তো দেখুন আমি এই পাথরের কাঁড়ি করা আছে, ওর পাশেই রেখে দিচ্ছি। পরে পাশে ট্রে আছে, ট্রেতে তুলে দেবো। এখন দেরি হয়ে যাচ্ছে, আঁটল ঝাড়তে যাব, যার জন্য ট্রেটাতে কাঁড়ি করে দিলাম। তো বাইরের দেখুন গেটে কীভাবে পাতা নেতা করেছে, সেটাকে আমি ঝাঁটিয়ে নেব। ঘর বাড়ি দুটো ঝাঁটানো হয়ে গেল আমার। ওই সঙ্গে বাকি ঝাড়িটাও ধুয়ে নিলাম। তো বাইরের গেটটা লাগিয়ে আমি চলে যাচ্ছি। দেখুন আজকের আমাদের মানে গোবিন্দ সেবার যে সাদা ফুল, টগর ফুল বলে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। তো দেখুন, তো ঠিক আছে, আমি তো 8টার মধ্যে পুজো দিই। তো আঁটল টাটলগুলো ঝেড়ে দিয়ে আসি, এসে পুজো দেব।
তো আমরা চলে যাচ্ছি আঁটল ঝাড়তে। আজকে দেখা যাক আঁটলে কি কি মাছ পড়ে। তো পরের আঁটলে চলে এলাম। তো পরের আঁটলটা তোলা হচ্ছে, দেখা যাক কি মাছ পড়েছে। তো কী মাছ পড়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। দুটো তেলাপুঁই মাছ পড়েছে, একটা বাগদা পড়েছে। তো বাগদাটা জল থেকে তুলেছে, খুবই লাফাচ্ছে। তো দেখুন আমাদের ঘেরের থেকে খালে একটা বড় পাইপ দেওয়া আছে, কিভাবে দেখুন জল বেরোচ্ছে। তো আমরা এই পয়ান মুখের এখান থেকে জল আসছে, এই যে পাইপের ভেতর দিয়ে যে বাইরে চলে যাচ্ছে। তো দেখি পয়ান মুখের আঁটলে কী মাছ পড়েছে। মাছ তো এখন হতে চাইছে না, মরানি। তো দেখাই যাক, দাদা আঁটলটাকে তুলছে। তো পয়ান মুখের আঁটলে দেখুন 1 থেকে 150 গ্রাম ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ পড়েছে। তো বাগদা এখন আসছে না আঁটলে। আজকে টোটাল মাছ এই যে পড়েছে। তো দেখা যাক বাড়িতে খাওয়া হয় কি বিক্রি করা হয়। 2 না 3টে কাঁকড়া পড়েছে। তো কাঁকড়াগুলো বালতিতে ঢালছে, চেম্বারে মানে ফেলে আসবে। তো দেখতেই পাচ্ছেন, দেখিয়েছি আপনাদের আজকের কোনো মাছ পড়েনি। তো দেখা যাক বিক্রি করে কি খায়। তো তেলা মাছগুলো প্যাকেট করছে, বিক্রি করে দেবে। তো আজকের বেশি মাছই হয়নি। তো তেলা মাছ প্যাকেট কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে কি মাছ বাছে দেখা যাক। বাগদাগুলো প্যাকেট করছে, 4টে না 5টা বাগদা পড়েছে। তো একই প্যাকেটে সব মানে নিয়ে যাবে। তাই গিয়ে প্যাকেট থেকে বের করে যে মাছের যে দাম সেইভাবে ওরা নেবে। তো তার জন্য একই প্যাকেটে ঢুকিয়ে নিচ্ছে। তো প্যাকেট করা প্রায় হয়ে এসছে। তো দেখুন আজকেরও চলে এলাম আমাদের শশা গাছে। তো দেখুন শশা গাছে শশা হয়ে আছে। তো এই শশাগুলো পাড়ার মতন হয়েছে, তো পেড়ে নেব। আর ছোট্ট ছোট্ট শসাও ধরে আছে। আর চলে যাই, আমাদের একটা পেঁপে গাছ হয়েছে। তো পেঁপেটা খুব বেশি বড় হয়নি, তো যতটুকু বড় হয়েছে। তো দেখুন গাছ হয়েছিল অনেক, সব গাছ মরে গেছে। আর এইটা আমাদের কি গাছ বলুন তো, ছোট্ট ছোট্ট যে পাতা হয়ে আছে। এই গাছটা হচ্ছে আমাদের কালো আঙুরের গাছ। তো গাছটা মরে গেছিল, কিভাবে আবার একদম গোড়ার থেকে আবার কোঁক বেরিয়ে আবার হয়েছে। তো দেখুন অনেকটা লম্বা হয়েছে। আর গাছটার গোড়াটা দেখাই, ওই যে ছোট্ট গোড়াটা, ওখান থেকে দেখুন গাছটা চারিদিকে কীভাবে ছড়িয়ে গেছে। তো ফল হলে আপনাদের দেখাবো, এখনো ফল হয়নি। দেখুন আমাদের ফুল গাছটায় কত ফুল ফুটেছে, তো লাল এবং ঘিয়া। তো আপনাদের দেখালাম। আর একটা গাছে ফুল ফুটেছে, আপনাদের দেখাবো। এই ফুলটা হচ্ছে দেখুন ঘণ্টা জবা, ঘণ্টা জবা ফুল বলি আমরা। তো দেখুন এই দেখুন ফুলটা পুরো মানে জবা ফুল। তো দেখুন জবা ফুলের মতন হয়ে আছে। আর পেছন দিয়ে দেখুন এই দেখুন ঘণ্টা ঘণ্টা, এই ফুলটাকে ঘণ্টা জবা বলি। এই দেখুন এইটা আরও ভালোভাবেই দেখাচ্ছি, বুঝতে পারবেন কি সুন্দর। এই দেখুন কি সুন্দর প্রত্যেকটা ফুলেই দেখুন ঘণ্টার মতন ঘণ্টা ঝুলে আছে। তো এই ফুলের গাছটাতেও প্রচুর ফুল হয়।
তো আমি কেটে দিয়েছি অনেক, মানে গাছ কেটে দিয়েছি পুকুরের কোলে পোকামাকড় ওঠার ভয়ে। আর একটা জবা ফুল আছে আমাদের, এই দেখুন একটাই গোড়া বসিয়েছিলাম, সেখান থেকে ফেঁকড়া দিয়ে দুটো হয়েছিল প্রচুর। তো পুকুরের ধারে বললাম, ওই জন্য কেটে দুটো ডাল রেখেছি আর সমস্তটা আমি কেটে ফেলে দিয়েছি। তো ফেলার কারণও আছে, তো একটাই গাছে দু রকম ফুল ফোটে। এই দেখুন একটা এই এক রকমের ফুল ফুটেছে আর এই এক রকমের ফুল ফুটেছে। তো চন্দন জবা বলে। তো আমি এনে লাগিয়েছিলাম, তখন বুঝতে পারিনি যে একই গাছে দুটো ফুল ফুটবে। তো যখন ফুল ফুটছে দেখলাম, তো একই গাছে দুটোই ফুল। তো গাছটা প্রচুর ঝাঁকড়া হয়েছিল। তো আমি একটা মানে লাল ফোটার ডাল রেখেছিলাম আর একটা ঘিয়া জবা ফোটার ডাল রেখেছিলাম। তো দেখুন কি সুন্দর ফুলটা ফুটেছে, দেখলে খুব ভালো লাগে আর প্রচুর পরিমাণে ফুল হয়। আমিও তো দেখি, আপনাদেরও দেখাচ্ছি। তো যদি এই ভিডিওগুলো ভালো লাগে তো শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। তো দেখুন আজকের আমাদের গাছ থেকে একটা লাউ পেড়েছি। তো জেঠু অনেক রকমের সবজি নিয়ে যাচ্ছে, জেঠুর কাছে দিয়ে দিলাম। তো জেঠু বিক্রি করতে যাচ্ছে। তো দেখুন গাছে সেদিন আম পেড়েছিলাম, তো এখনও অনেক আম আছে বলেছিলাম। তো দেখুন ওই আম দেখা যাচ্ছে, এই আম ওই আম। তো আজকের আমার ছেলেকে বলেছি আমগুলো পাড়তে, কি করে। আর দেখুন আমাদের লাউ গাছ হয়েছে, কি সুন্দর লাউ গাছ হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো রাখছি, আপনারা সবাই ভালো থাকবেন।